হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা পনিরের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে দই পনির। এটা খুব জলদি বানিয়ে নেওয়া যায়, খেতেও খুবই টেস্টি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম আমুল পনির, নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, নিয়েছি গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, নিয়েছি ছোট ছোট পিস করে কেটে ক্যাপসিকাম, নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ পাউডার, বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি সাদা তিল, পোস্ত, এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম, চিনি, দই 100 গ্রাম দই, নিয়েছি রিফাইন অয়েল আর ঘি, এছাড়া নুন তো আছেই। আমি প্রথমে কড়াইয়ে একটু রিফাইন অয়েল দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম, হালকা করে এপিট ওপিট ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। আমি একটু গরম জলে নুন মিশিয়ে একটা বাটিতে রেখেছি, ওর মধ্যে আমি এই ভাজা পনিরগুলো রেখে দেবো ডুবিয়ে। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এবারে আমি মশলা করব। এখানে আছে 1.5 স্পুন সাদা তিল, 2 স্পুন আছে পোস্ত, আর এখানে কিছুটা কাজু বাদাম। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা অ্যাড করলাম না, কেন কি আমি আদার সঙ্গে আদার যে পেস্টটা ইউজ করেছি ওর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। দেখো মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা রেখে দিলাম একটা বাটিতে। এবারে কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি। তোমরা ইচ্ছে করলে আরেকটু বেশিও দিতে পারো। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি জিরে ফোড়ন, একটু হালকা ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, গোটা গোলমরিচ, 4-5টা গোটা গোলমরিচ দিয়েছি। এবার দেখো ফোড়নে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর গন্ধ বেরোলে এবারে আমি এর মধ্যে দেব আদা বাটাটা। এটা কিন্তু শুধু আদা বাটা না, আদা আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। এটা হচ্ছে 1 টিস্পুনের মতন দিয়েছি মাপটা। আমি এখানে কোনো রকম রসুন ইউজ করিনি। এবারে যে ছোট ছোট পিস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করছি। ক্যাপসিকামটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করব না। এবার এর মধ্যে আমি অ্যাড করছি নুন, যে পরিমাণে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি সে আন্দাজে নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি তিল, সাদা তিল, পোস্ত আর কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি। এবারে এর সঙ্গে আমি অ্যাড করছি 1 টিস্পুন গোলমরিচ পাউডার, ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিলাম দইটা, 100 গ্রাম দই অ্যাড করেছি। দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে এবারে কন্টিনিউ নাড়তে থাকবো। আর একটু নুন অ্যাড করলাম, কেন কি দইটা দিয়েছি। এর মধ্যে দিচ্ছি চিনি দিয়েছি 1 টিস্পুন,
দেখো আমার কষানো হয়ে গেছে। এবারে মশলার জারটা ধোয়া যে জলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর সঙ্গে আর অল্প একটু জল দেবো। ওই যে আমি পনির ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। বেশি গ্রেভি হবে না, ওই জন্য বেশি দেব না। মোটামুটি কষের মশলাটা তো রেডি হয়েই গেছে পুরো। এবারে এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। একটুখানি নুন দিলাম, গ্রেভিটা তো আর একটু দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা এই কারণেই দিলাম কেন কি গোলমরিচ পাউডার ইউজ করেছি, কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করেছি। এবারে একটু 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখো এবারে আমার পনির রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা এটা খুব চটজলদি বানানো যায়, বানানোটাও খুব ইজি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।